আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেছেন। বিধায় তার ঘরে তারই গোলামি করার জন্য আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ বারে জুমআ, 8 মুহররম, 20 আষাঢ়, 4 জুলাই। আলোচনার বিষয়বস্তু মুহররম মাসের ফজাইল, মুহররমের ফজিলত সংক্রান্ত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমায় কারবালার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছিল। ঘোষণা ছিল আগামী জুমায় মুহররমের ফজাইল সংক্রান্ত আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা যত সময় শেষ করার জন্য আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। আমি আলোচনা যা কিছু শুনবো, বলবো, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। করণীয়গুলি করব, বর্জনীয়গুলো বর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল ফরমান। আমিন। মুহররম মাসের ইতিহাস রব্বে কারীম কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন এবং বুখারী শরীফে 3197 নম্বর হাদিসে মুহররম মাসের ইতিহাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকতার সাথে তুলে ধরেছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে 10 নম্বর পারায় আল্লাহ পাক মুহররম এবং আরবি মাস, ইসলামী বছর আলোচনা তুলে ধরে গিয়ে আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরআনে পাকের মধ্যে মাসের গণনা অনুযায়ী 12টি মাস রয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুর, অবশ্যই, নিশ্চয়, মাসের গণনা অনুযায়ী, ইনদাল্লাহি, আল্লাহ পাকের কাছে, 12 শাহরান, 12টি মাস, ফি কিতাবিল্লাহ, যদি খুঁজে পাই কোরআনে পাকের মধ্যে, যদি সেই বিবেক থাকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। এই 12টি মাস কখন পাইলাম, কবে থেকে পাইলাম, আল্লাহ পাক সেটাও কোরআনে পাকে এই আয়াতের শেষের দিকে বললেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন থেকে আসমান এবং জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আসমান, জমিন, পৃথিবী যেই দিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আরবি মাস, ইসলামী মাস, মুসলমানদের মাস, এই 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মধ্যে 4টি মাসের ভিন্নভাবে তুলে ধরলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে মিনহা আরবাতুন হুরুম, যেই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। তাই মাস কয়টি ভাই? আরবি মাস কয়টি? 12টি। কেউ পারবো, কেউ পারবো না বললে, জিজ্ঞাসা করলে সকলেই পারা সম্ভব না, পারবে না। কিন্তু ইংরেজি মাস যদি বলা হয়, এক নিঃশ্বাসে কয়েকবার বলা সম্ভব। বাংলা মাস যতটা সম্ভব না, ইংরেজিতে এতটা আমরা টুটু, এতটা ঠুটস্থ। বাংলাও অতটা না, তো বাংলার তুলনায় আরবি আরও কম। কিন্তু দরকার ছিল মুসলমান, আরবি মাস ঠুটস্থ দরকার ছিল, তারপরে বাংলা মাস, তারপরে খ্রিস্টাব্দ। যাই হোক, এটা কোনো গোনার কিছু না। তবে মুসলমান হিসেবে
যতটুকু দরকার ছিল, উত্তম ছিল, সেই উত্তম থেকে একটু দূরে আমরা, নাকি ভুল বললাম? যদি বলা হয় 12টি মাস কি কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। কয়টি গেল মাস? 12টি মাস। প্রত্যেকটা মাস নামকরণ আছে, কিন্তু বিস্তারিত ওইভাবে তো বলা সম্ভব না, সময় বলতে দিবে না। তো 12টি মাস, প্রথম মাস মুহররম। মুহররম শাব্দিক অর্থ নিষেধাজ্ঞা। যেহেতু এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, অনেক জায়েজ পন্থাটাও নিষেধ করা হয়েছিল। নিষেধাজ্ঞা। মুহররম মানে সম্মানিত। এই মাসে কিছু নফল ইবাদতের মাধ্যমে নিজেকে রব্বে কারীমের কাছে ফজিলতের আমল করে সম্মানিত হওয়া। এই জন্য মুহররম নিষেধাজ্ঞার মাস, এই জন্য এটাকে মুহররম করে নামকরণ করা হয়েছে। মুহররমের পরে কোন মাস? মুহররম, সফর। মুহররমের পরে কি ভাই? সফর। সফর মানে খালি হওয়া। তো আরবরা বলতো যে বাইতুল সফরুল মাকান, ঘর খালি। তারা ঘর খালি করে ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যেত। ওই সময় নামকরণের প্রেক্ষাপট হিসেবে তখনকার সময় তারা সেইভাবে নাম করেছে। তো সফর খালি হওয়া, বাইতুল মাকান, ঘর খালি মানে কি? তারা ঘর খালি রেখে যার যোগ্য পুরুষেরা কী করত? বাহিরে যেত, ব্যবসা বাণিজ্যের জন্য যেত। এই জন্য সফর নামকরণ করা হয়েছিল। রবিউল আউয়াল, রবিউল সানি, দুইটা নাম। কারণ রবি মানে হলো বসন্তকাল, বসন্ত। তো রবিউল আউয়াল, রবিউল সানি, বসন্তকালের প্রথম বর্ষ, বসন্তকালের দ্বিতীয় বর্ষ। তারা চাষাবাদ, তারা কাজকর্ম করত ওই সময়ে। এখন প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে, এই জন্য বলি ওই সময়ে প্রেক্ষাপট হিসেবে নামকরণ করা হয়েছে। তো রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি। জমা মানে স্থির, স্থির হওয়া। তো জমাদিউল উলা, জমাদিউল সানি মানে স্থির। বরফ ঠান্ডা পড়লে মানুষ স্থির হয়ে যায়। ওই সময়টা ঠান্ডা ছিল, যার কারণে স্থির থাকতো, বাইরে যাতায়াত করতো না। যার কারণে ওই সময় দুইটা মাসের নাম জমাদিউল আউয়াল, জমাদিউল উখরা নামকরণ করা হয়েছিল। রজব, রজব মাস মুআজ্জম, সম্মানিত মাস। এটাও ওই 4 মাসের একটি মাস। যুদ্ধ বিগ্রহ, মারামারি, কতগুলো হারাম করা হয়েছিল। এটাও একটা সম্মানিত মাস। এই কারণে রজবকে রজব বলে নামকরণ করা হয়েছে। শাবান, শাবান শাখা প্রশাখা, বিস্তারিত হওয়া, একে অপরকে আস্তে 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 বিস্তারিত হওয়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া। একটা গাছের শাখা ডাল আস্তে আস্তে বাড়তে 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 বিস্তার লাভ করে। তো শাবান শাখা প্রশাখা হওয়া, বিস্তার লাভ করা। তারা কি করতো এই সময়? তারা জিহাদের জন্য, দেশ পরিচালনার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বিক্ষিপ্ত হয়ে যেত। এই জন্য নামকরণ করা হয়েছে শাবান। রমজান, রমজান মাসের নামকরণ করা হলো। রমজান মানে আপনার গরম, উত্তাপ, গরম। ওই সময় খুব গরম, তাপমাত্রা বেশি থাকায় কারণে রমজান নামকরণ করা হয়েছে ওই সময়ের প্রেক্ষাপট হিসেবে। শাওয়াল, তুলা মানে তারা এই সময়টায় শিকারের জন্য অস্ত্র তুলে, অস্ত্র নিয়ে শিকারের জন্য বের হয়ে যেত। এই জন্য শাওয়ালকে শাওয়াল করে নামকরণ করা হয়েছে। জিলকাদা, কাদন মানে বসে থাকা। তো তারা এই সময় বাইরে যাতায়াত চলাফেরা ওই সময়টা করতো না। ওই সময় তারা ব্যবসা বাণিজ্যের জন্য বসে থাকতো। এই জন্য জিলকাদা। জিলহজ, এই মাসটা হলো হজের মাস, সেই হিসেবে জিলহজ নামকরণ করা হয়েছে। তো সময় কম, বিস্তারিত তো বলা সম্ভব না। তো আমরা প্রত্যেকটা মাসের নামকরণও বুঝলাম, শুনলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মুহররম মাস এটা একটা ফজিলতের মাস, গুরুত্বপূর্ণ মাস, ইবাদত বন্দেগীর মাস। কিছু করণীয়, কিছু বর্জনীয় আমাদের সমাজে চলে। বর্জনীয়গুলি বর্জন করা, করণীয়গুলো করার মধ্যে আল্লাহ পাকের রিজামন্দি হাসিল করা। তো কোরআনে পাকের আয়াতে মুহররম মাসের ইতিহাস পাওয়া গেল যে ওখানে 12টি মাস, 4টি মাসকে হারাম করা হয়েছে। আর হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফে 3197 হাদিস, عن أبي قتادة عن النبي صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة ذو الحجة والمحرم ورجب। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সময় একের পর এক পরিবর্তন হইতেছে এবং এই সময়ের পরিবর্তনগুলো আসমান জমিন যখন থেকে সৃষ্টি করা হয়েছিল তখন থেকেই দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, এক সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, বছর একভাবে আসতেছে। এইটা কখন থেকে? যখন থেকে আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক তখন থেকে। আর আসসানাতু 12 শাহরা, রাসূল বলে একটি বছর 12টি মাসে, আল্লাহ রাসূল বলে তার মধ্যে মিনহা 4 হুরুম, 4টি মাস আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যেই 4টি মাসের মধ্যে 3 মুতাওয়ালিয়া, 3টি মাস ধারাবাহিক, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 3টি মাস ধারাবাহিকভাবে, আরেকটা হলো রজব মাস। তো পাইলাম হাদিসে পাকের মধ্যেও সহিহ সনদে বুখারী শরীফে মাহে মুহররমের ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকুনি নয়, আশুরা মুহররমের আশুরার তাৎপর্যের ইতিহাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে 3197 হাদিসে তো ইতিহাস তুলে ধরেছে। বাকি মুহররমের তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বুখারী মুসলিম শরীফে 2548 নম্বর হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة। হযরত ইবনে আব্বাস বলেন বিশ্বনবী যখন মদিনায় গমন করেছিলেন, আন্না রাসূল কাদিমাল মদিনা, যখন রাসূল মদিনায় গেলেন, মদিনায় তাশরিফ নিলেন, ফাওয়াজাদাল ইহুদা সাইমা, রাসূল মদিনায় গিয়ে ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছে, রোজা পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ফাকালা লাহুম রাসূল ওই ইহুদিদেরকে কি বললেন, জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যে তোমরা রোজা রাখতেছো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম। রাসূলের প্রশ্নের উত্তরে ইহুদিরা বলল, এটা এমন একটা বড় দিন, ফজিলতপূর্ণ দিন, যেই দিনে আল্লাহ পাক আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়েছিলেন। ফিরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। এই বড় একটা দিন এটা। এবং শুধু এতটুকুই নয়, ওয়াগাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার কওমকে, জাতিকে আল্লাহ পাক পানিতে ডুবাইয়া দিয়েছিলেন এই দিনে। তাহলে ঠিক আছে, এই দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম তার জাতিকে পরিত্রাণ দিলেন, নাজাত দিলেন, এবং ফিরআউন এবং তার কওমকে ডুবাইয়া দিলেন। তা কি? তার উত্তরে ইহুদিরা বলল, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফাসামা মুসা শুকরা। হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু রব্বে কারীম এই মুহররমে আশুরায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের অত্যাচার থেকে নাজাত দেওয়ার কারণে হযরত মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। ফাসামা মুসা শুকরা, শুকরানা রোজা মুসা আলাইহিস সালাম করলেন। আল্লাহ। তো ফানাহনু নাসুকুহু, আমাদের নবী মুসা আলাইহিস সালাম যেহেতু করেছেন, অতএব আমরাও তার অনুকরণ করতে গিয়ে এই দিনে আশুরায় মুহররমের 10 তারিখে আমরাও রোজা রাখি। ফানাহনু নাসুকুহু, আমরাও এই কারণে রোজা রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাদের থেকে উত্তর পাওয়ার পরে রাসূল বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যদি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের শুকরানা রোজা আদায় করার কারণে যদি তোমরা রোজা রাখতে পারো, তাহলে তোমাদের রোজা রাখার থেকে আমরা বেশি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুকরণে উত্তম। যেহেতু তোমরা তো মুসা আলাইহিস সালামকে মানো না, মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবকে তোমরা মানোনি, তা যেটা তোমরা মানো না তার কিতাব মানোনি, তার কিতাবের মধ্যে ছিল শেষ নবীকে মানতে হবে, শেষ নবীর কিতাব মানতে হবে। তোমরা যেহেতু সেই কথাগুলি না মানার কারণে তোমরা তো মুসা আলাইহিস সালামের উম্মত না, উম্মত তো আমরা, অতএব মানার ব্যাপারে তো আমরাই ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মানার ব্যাপারে রোজা রাখার ব্যাপারে আমরাই তো বেশি হকদার, মুস্তাহিক। আল্লাহ। এই জন্য মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের এই ইতিহাস শোনার পরে ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব রাসূল রোজা রাখলেন এবং ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল সাহাবায়ে কেরামকে রোজা রাখার অনুমতিও দিলেন। আমারা বিসিয়ামিহি, রাসূল সাহাবায়ে কেরামকে এই রোজা মুহররমের রোজা রাখার অনুমতি দিলেন। মুসলিম শরীফ 2548 নম্বর হাদিস। আল্লাহ। এই জন্য মুহররমের একটা গুরুত্বপূর্ণ ফজিলাতের মাস। এই মাস শুধু তাজিয়া করা, খাওয়া দাওয়া করা, ডেকবাড়ি দেওয়া, খিচুড়ি করা, খালি পায়ে হাঁটা, পানি পান করানো, হাসান হুসাইনের তাজিয়া মিছিল করা, এইগুলো সব বর্জনীয়, কিন্তু সমাজে চলে, দেশে চলে, হুসাইনিয়া বিল্ডিং থাকে, কত মিছিল, কত কিছু করা হয়, সব বেদাত, সব ইসলাম বিরোধী, সবগুলি বর্জনীয় বিষয়। আল্লাহ। কিন্তু চলে তো সমাজ, চলে না। এই জন্য মুহররম মাসের আমল সংক্রান্ত বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মুসনাদে আহমদ 1335 নম্বর হাদিস, মুসনাদে আহমদে এসেছে, আন আলী ইবনে আবি তালিব قال أتى النبي رجل فقال يا رسول الله أخبرني شهرا بعد رمضان। হযরত আলী ইবনে আবু তালেব বলেন, রাসূলের কাছে এক ব্যক্তি আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি শাহরান বা'দা রমাদান, রমজানের পরে এমন একটা মাসের আলোচনা, এমন একটা মাসের গুরুত্বের ফজিলতের কথা আমাকে শিক্ষা দেন, যেই মাসে আমি আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি। এক ব্যক্তি আসলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এক ব্যক্তি আসলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আখবিরনি, আমাকে একটু জানায় দেন, বুঝায় দেন, সমঝায় দেন, শাহরান, এমন একটা মাস, বাদা রমজান, যেটা রমজান মাসের কথা বলি না, রমজান ছাড়া অন্য একটা মাস, যেই মাসে আমি ইবাদত করতে পারি। রাসূল বললেন, ফাসুমিল মুহররম, মুহররমে রোজা রাখো। কে বললেন? রাসূল বললেন। ওই ব্যক্তিকে বলেন, ফাসুমিল মুহররম, মুহররমের রোজাটা করো। তাহলে ফাইন্নাহু শাহরুল্লাহ, যেহেতু মুহররম মাসটা আল্লাহ পাকের মাস, ফাইন্না শাহরুল্লাহ, যেহেতু এই মুহররম মাসটা কার মাস? আল্লাহ পাকের মাস, শাহরুল্লাহ। অন্য কোনো মাসকে বলা হয় নাই শাহরুল্লাহ, মুহররমকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহ পাকের মাস। وفيه يوم تاب فيه على قوم,
এবং এই হাদিসে পাকের মধ্যে রাসূল আরও ফজিলত বয়ান করলেন যে এই মুহররম, এই মাসটা এত গুরুত্বপূর্ণ। মুহররম আশুরাটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন, অফিহি ইয়াউমুন, এই মাসে এমন একটা দিন আছে, অফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, আল্লাহ পাক এই দিনটায় একটা জাতির তওবাকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ, করেছেন না তওবা কবুল? হযরত মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন, আল্লাহ পাক পথ করে দিলেন, ফিরআউনের অত্যাচার থেকে আল্লাহ পাক বাঁচায় নিলেন। এবং শুধু এতটুকুনি শেষ নয়, ওয়ায়াতুবু ফীহি আলা আখারিন, এবং কিয়ামত পর্যন্ত বান্দা যদি এই মাসে ওই দিনটায় মুহররমে ও আশুরায় যদি ইবাদত বন্দেগী করে, তওবা ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ শব্দ থেকে বোঝা যায় যে এই মাসে ওই দিনে তওবা এবং ইস্তিগফার কবুল হয়। রাসূল হাদিসের শেষের থেকে ওয়ায়াতুবু ফীহি আলা আখারিন, এই মাসে ওই দিনে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সকল জাতিকে আল্লাহ মাফ করে দিবে, তওবা ইস্তিগফারকে কবুল করে। সুবহানাল্লাহ। এই জন্য সেই মুহররম আশুরা কবে? শনিবার। কয় তারিখ? 10 তারিখ। তো এ সম্পর্কে 2টি রোজার কথা বলা হয়েছে। তো রমজানের রোজার পরে সবথেকে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। কিসের রোজা ভাই? মুহররমের রোজা। মুসলিম শরীফে 2645 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে হাদিস বর্ণনা করেন। রাসূল বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পরে উত্তম রোজা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাসের রোজা, সেটা হলো আল মুহররম, মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের পরে ফজিলতের দিক দিয়ে উত্তম রাসূল বললেন কোন রোজার কথা? মুহররমের রোজা, 10 তারিখের রোজা। এই রোজাটা এমন গুরুত্বপূর্ণ, রাসূলের জীবনে 4টি আমল কখনোই তরক করতেন না। কয়টি আমল ভাই? কয়টি আমল? 4টি আমল রাসূল কখনোই তরক করতেন না, ছাড়তেন না। নাসাই শরীফে, সুনানে নাসাই 2416 নম্বর হাদিস, যে হাদিসটি আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, তিনার থেকে হাদিসটা এসেছে। তো আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আন قالت আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশর ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকআতাইন ক্বাবলাল গাদা। 4টি আমল রাসূল কখনোই ছাড়তেন না। তার মধ্যে একটি হলো সিয়াম আশুরা, আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা কখনোই রাসূল ছাড়তেন না। এবং আরেকটি হলো জিলহজের 10টি রোজা, জিলহজ মাসের 10টি 1 থেকে 10 পর্যন্ত রোজা ছাড়তেন না। 3য় নাম্বার হলো সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহরি, প্রত্যেকটা মাসের 3টি রোজা রাসূল করতেন, কখনোই ছাড়তেন না, যেটাকে আইয়ামে বেজ বলা হয়। 13, 14, 15 তারিখের রোজা, নফল রোজা কখনোই ছাড়তেন না। ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত কখনোই রাসূল ছাড়তেন না। তো এই 4টা বিষয়ের মধ্যে ফজিলত এবং আমলের দিক দিয়ে গুরুত্বপূর্ণ। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, এটা কিন্তু ছাড়া কখনোই যাবে না। এটা কিন্তু নফল না, এটা একটা সুন্নতে মুআক্কাদার আমল। বাকি 3টা নফল, কিন্তু ফজিলত এবং গুরুত্ব অনেক অনেক। আল্লাহ। তো রোজার ফজিলত, মুহররমের রোজার ফজিলত। আন আবি কাতাদা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবি কাতাদা বলেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল বলতেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা,
আবু কাতাদা রাসূল থেকে হাদিস বর্ণনা করেন, রাসূল বলতেছেন, হাদিসটি এসেছে তিরমিজি শরীফে 752 নম্বর হাদিস, তিরমিজি সুনানে তিরমিজি 752 নম্বর হাদিস। হযরত আবু কাতাদা বলতেছেন, রাসূল বলতেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা, মুহররমের 10 তারিখের আশুরার রোজাটা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, রাসূল বলেন যদি কোনো ব্যক্তি এই মুহররমের আশুরার রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী, তার আগের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি ধারণা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, রোজাদার ব্যক্তির আগে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 1-2টা রোজা রাখার দ্বারা, মুহররমের রোজা রাখার দ্বারা আমরা আগের 1 বছরের গুনাহ মাফ করাই নিতে চাই না ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ আমলের তৌফিক দিক, আমিন বলি, আমিন। এবারে মুহররমের আশুরা একটু ফজিলতও আছে খরচের ব্যাপারে। পরিবারের উপরে সাধ্য অনুযায়ী সুন্দর ভালো খাওয়ান পেশ করা, সাধ্যের বাহিরে না, যতটুকুন সম্ভব সাধ্যের মধ্যে থেকে যতটুকুন ভালো খাওয়ানোর ব্যবস্থা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এ বিষয়ে শুরবুল ঈমান, কিতাব শুরবুল ঈমান 3791 নম্বর হাদিস, শুরবুল ঈমান কিতাবে, তো ওখানে বলা হয়েছে জাবের, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা, মান ওয়াসা আলা আয়ালিহি, বা কোথাও ভিন্ন আছে আলা আহলিহি বলা হয়েছে, হ্যাঁ, ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি আলা সাইরাতি সানাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা মুহররমে আশুরায় পরিবারের উপরে সাধ্য অনুযায়ী সুন্দর খাওয়ান পেশ করবে, সুন্দর খাওয়ানোর ব্যবস্থা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি, ওই পরিবারের উপরে সারা বছরে আল্লাহ পাক ভালো খাওয়ানোর জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ। এই জন্য ফজিলতের মাস চলতেছে। আজ 8ই মুহররম, আগামীকাল 9ই মুহররম, শনিবার 9ই মুহররম, রবিবার 10ই মুহররম বা আশুরা 11 তারিখ সোমবার। এখানে রোজা 2টা, কয়টা? রসুল যখন মদিনায় গেলেন দেখলেন তারা রোজা রাখে 1টা। এখানে অনেক কথা, সময় আমাকে বলতে দিতে চাইতেছে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইহুদিদের কোনো আমলের সাথে আমাদের কোনো আমল মিল থাকার কোনো অবস্থা হতে পারে না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে 1টা নয়, 9 এবং 10 তারিখের আমি রোজা করব, 9 এবং 10, যদি আমি আগামী বছর বেঁচে থাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের 63 বছরের জিন্দেগি শেষ বছরে এসে রোজা রাখলেন, কিন্তু আগামী বছর আর হায়াত পাইলেন না, 9 ও 10 রোজা রাখার সুযোগও পাননি। কিন্তু রসুল বলে গেছেন, সাহাবায়ে কিরাম ধরেছেন, আমরাও সেই হাদিসটা পেয়েছি। অতএব রোজা 10কে ঠিক রেখে, আশুরার তারিখ ঠিক রেখে উত্তম হলো 9 এবং 10, তাতে বোঝা যায় আগামীকাল এবং পরশু এটাই উত্তম। কিন্তু যদি উত্তম কেউ যদি ভুল হয়েই যায় তাহলে সুযোগ আছে 10 এবং 11, রবি এবং সোমবারেও করা যাবে। যেহেতু আরও একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, রোজা রাখার ব্যাপারে, মুহররমের রোজা রাখার ব্যাপারে ইহুদিদের সাথে যদি মিল না হয় তাদের বিরুদ্ধে আমল করতে হবে, তাদের সাথে কোনো মিল রেখে আমল করা যাবে না। অতএব খালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা, হয়তো 10 তারিখের আগে রাখো অথবা 10 তারিখের পরে আরেকটি রাখো, 10 তারিখ ঠিক রেখে আগে পরে মিলে 2টা রোজা তোমাকে রাখতে হবে। তাহলে এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলে 10 তারিখে 9-10 অথবা 10-11 তারিখে রোজা রাখবো। তাতে শনি রবি অথবা রবি সোম ইনশাআল্লাহ 2টা রোজা রাখার চেষ্টা করব। ভাই কিছু বর্জনীয়গুলো বর্জন করা দরকার, সেটা হলো তাজিয়া মিছিল। এটা সমাজে, যদিও আমাদের এলাকায় নেই, বাংলাদেশে অনেক জায়গায় তাজিয়া মিছিল হয়, এগুলোই বর্জনীয় বিষয়। রক্তাক্ত
রক্তাক্ত করা হয়, মিছিলে গিয়ে একে অপরের সাথে লাঠি দ্বারা অস্ত্র দ্বারা শরীর থেকে রক্তাক্ত করা হয়, শরীরে রক্ত বের হয়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, এগুলো আপনারা অনেকে এগুলো দেখেছেন, বুঝেছেন। অতএব মিষ্টি বিতরণ করা হয়, এগুলিও বর্জনীয় বিষয়। শোক মিছিল বের করা হয়, বর্জনীয় বিষয়। লাইটিং করা হয়, পানি পান করানো হয়, হাসান পানি পায় নাই, হুসাইন পানি পান করতে পারে নাই, এই যে একটা বর্জনীয় বিষয়, কুসংস্কার, এগুলি তরক করা দরকার। এবং খেচুড়ি বিভিন্ন খাওয়ান পাক করার ব্যবস্থা করা হয়, এগুলিও ঠিক নয়, বর্জনীয় বিষয়। খালি পায়ে হাঁটাচলা করা, এই যেগুলি কুসংস্কার, এগুলি বর্জনীয় বিষয়। করণীয় বিষয় হলো বেশি বেশি নফল রোজা করা, ইবাদত বন্দেগী বেশি বেশি করা, বেশি বেশি তওবা ইস্তেগফারের কথা হাদিসে পাকে এসেছে, তওবা ইস্তেগফার বেশি বেশি করতে থাকা। 10 এবং 9 অথবা 10 অথবা 9 তারিখ 11 তারিখে 2টি রোজা রাখার মাধ্যমে মুহররমের ফাজাইলগুলি অর্জন করা, উত্তমভাবে ইবাদত বন্দেগী করতে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সহি সালামতে ঈমান এবং আমলের সাথে খাঁটি মুসলমান হয়ে আশুরার ফাজাইলগুলি অর্জন করতে পারে তৌফিক ইনায়াত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।